ভিডিওটি আপনার প্রিয় ছোট্ট সোনামণিকে দেখাবেন এবং ড্রয়িংটি শেখাবেন। দেখুন, প্রথমে ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এগুলো থেকে ড্রয়িং করা শেখাবেন, তাহলে ছোট্ট সোনামণিদের জন্য সবচেয়ে ভালো হবে। একটি ত্রিভুজ এঁকে এরপর দেখুন নিচে একটি চতুর্ভুজ আঁকতে হবে। সোজা একটা দাগ, এখান থেকে আরও একটি দাগ। এবার কি করতে হবে, এখান থেকে সোজা একটা দাগ দিতে হবে এবং এই যে দেখুন নিচের দিকে দুইটা দাগ ভাঁজ করে দিতে হবে। সুন্দর একটি ঘর আঁকবো আমরা। ছোট্ট সোনামণিদেরকে এভাবেই আঁকা শেখাবেন। তাদেরকে জোর করে ড্রয়িং শেখানো যাবে না, আনন্দ দিয়ে শেখাতে হবে, মজা করে শেখাতে হবে। এই যে দুইটা দাগ নিচের দিকে আবার দিলাম, একটু বড় করে দিব। এবার এই যে এই দাগটা আমরা মিলে দিব এবং ডাবল করব। আবার এখান থেকে সোজা একটা দাগ নিচের দিকে হবে, আরও একটা দাগ হবে। এইভাবে একেবারে দাগ দিয়ে মিলে দিবেন। এর মাঝে একটা দরজা, দরজাতে এখানে একটি গোল দাগ দিব, এখানে একটি সিঁড়ির মতো একটা, দুইটা। এখানে আমরা একটি জানালা আঁকবো, জানালাটি বৃত্ত দিয়ে আঁকবো। শুরুতেই বলেছি বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে ছোট্ট সোনামণিদেরকে ড্রয়িং শেখাবেন। এবার এখানেও একটি বৃত্ত আঁকবো। এই যে মাঝে একটি দাগ দিব, এখানে একটি জানালা, এখানে একটি জানালা। এখানে একটু নকশা বা ডিজাইন করা যায়। এই পাশে একটি গোলবৃত্ত, গোলবৃত্ত দ্বারা সূর্য আঁকা হলো। এইখানে এই যে পাখি উড়ে যাচ্ছে, এইভাবে একটি দাগেই পাখি আঁকবেন। এই পাশেও একটা দাগ, এই যে। এখন এখান থেকে এই যে গাছপালা আঁকলাম, এ পাশেও গাছপালা আঁকলাম। এই সিঁড়ি থেকে এভাবে আপনি রাস্তা আঁকতে পারেন। ছোট্ট সোনামণিদেরকে এই ভিডিওটি দেখান এবং দেখেই তার ড্রয়িং শিখবে, নিজে নিজে আঁকবে।